2024 সালের 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হয়েছিল, আর এবার ঠিক 2 বছরের মাথায় 2026 সালের সেই জানুয়ারি মাস 3রা জানুয়ারি রাজ্য পুলিশ আক্রান্ত হতে হলো নাজাট থানার পুলিশ। একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হলেন। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়েছিল পুলিশ এবং সেখানেই তাদের আক্রান্ত হতে হলো। ঠিক যে ঘটনা ঘটেছিল 2024 সালের 5ই জানুয়ারি, ইডি আধিকারিকরা রেশন কেলেঙ্কারি তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিলেন। তখনই ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। মারতে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়েছিল। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হলেন একজন তৃণমূল কর্মীকে ধরতে গিয়ে। গতকাল রাতের ঘটনা, ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, একেবারে ঠিক 2 বছরের মাথায় 2024 সালে 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হয়েছিল, আর এবার 3রা জানুয়ারি 2026 সাল রাজ্য পুলিশ আক্রান্ত হলো তৃণমূল কর্মীকে ধরতে গিয়ে। গাড়ি ভাঙচুর হলো, 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, যদিও 9 জন গ্রেফতার হয়েছে। দেখুন, আমি আপনাকে বলি, এরা সবাই শাহজাহান হুমায়ুনের বংশধর। এদের কাছে রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় পুলিশ ব্যাপার নয়, কিন্তু এরা সবাই তৃণমূল। আর মারছে যাকে, তারা হচ্ছে তৃণমূলেরই পুলিশ। এদের স্বার্থে ঘা পড়লে এদের কাছে রাজ্য কেন্দ্র কোনো কিছু আলাদা নয়। এরা যে মমতা মাইকি জয় করছে আর মমতার পুলিশকে ধরে মারছে, অতএব আপনি ভাববেন না যে এরা শুধু কেন্দ্রীয় পুলিশকে মারে। এরা রাজ্য পুলিশের ক্ষেত্রে একই ব্যবহার। কারণ এরা কেউ রাজনৈতিক কর্মী নয়, এরা তৃণমূলের কর্মচারী। এদের কাজ শুধু টাকা তোলা, আর দে আর অল কন্ট্রোলড বাই শাহজাহান। আপনি ভাবছেন শাহজাহানকে আপনি গ্রেপ্তার করেছেন, সেটা শাহজাহানকে জেলে ঢুকিয়েছেন, কিন্তু আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, শাহজাহান জেলের ভেতরে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। জেলের ভেতর থেকে পুরো ফোনে সমস্ত কিছু সে অপারেট করছে। এটা আজকে বাংলার প্রত্যেকটা মানুষ জানে, যারা রাজনৈতিক সচেতন। ফলে এটা ওখানকার অবস্থা, যেখানে নেজাটেই আছে, সন্দেশখালিতেই আছে। এরা এতদিন মা বোনকে দিয়ে পিঠে করাতো, তখন পুলিশ চুপ করে দেখতো। এখন পুলিশ ডেকে আনতে গেছে বলে তাকে পুলিশকে পিটিয়ে মেরে দিয়েছে। আমার খারাপ লাগেনি। আপনি যদি বলেন বিষয়টা তোমার কেমন লাগলো, আমার খারাপ লাগেনি। যে পুলিশ মাস্টারদের মারে, সেই পুলিশকে যদি কেউ মারে, সে খারাপ লোকেরা মেরেছে, ঠিক কথা, কিন্তু আমার মনে হয়েছে তবু তো কিছু হলো। আমার খারাপ লাগেনি। ধন্যবাদ সজল দা। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, সেবার সন্দেশখালিতে আমরা দেখেছিলাম ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রান্ত হতে হয়েছিল, আর এবার রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হলো। ঘটনাস্থল সেই সন্দেশখালি। দেখুন, চাদরের বাইরে পা রাখলে তো পায়ে ঠান্ডা লাগবেই। পুলিশকে এত বড় আসপর্দা কে দিল যে মমতা ব্যানার্জির টাকায় মাইনে পেয়ে, মমতা ব্যানার্জির জমিদারির দ্বাররক্ষী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই ভাইপোদেরকে ধরতে যাবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাবে? তো পুলিশ যদি আসপর্দা দেখায়, তাহলে পুলিশকে যা পরিণতি হওয়ার তাই হবে। আসলে পশ্চিমবাংলায় গত 13 বছর ধরে, 14 বছর ধরে তৃণমূলের জৌহুজুরি করতে করতে না পুলিশের মেরুদণ্ড শেষ হয়ে গেছে। সেটা তো একটা কথা। তার থেকে বড় কথা হচ্ছে, তৃণমূল নেতারাও জেনে গেছে যে পুলিশ হচ্ছে আমাদের বাড়ির চৌকিদার, পুলিশ হচ্ছে আমরা রাজা, পুলিশ আমাদের রাজপেয়াদা। সুতরাং তারা জানে যে পুলিশকে এটাই করণীয়, এটাই করতে হয়। এখানে আজকে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম জিজ্ঞাসাবাদ বোলপুর থানার আইসিকে ফোন করে ওর মামাসি উদ্ধার করার পরে অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কি হলো বলুন না? আজকে অনুব্রত মণ্ডল একজন আইসিকে যে কথাগুলো বলেছিলেন, তার অর্ধেক কথা যদি কোনো সাধারণ মানুষ কোনো হাবিলদারকে বলতো, কোনো কনস্টেবলকে বলতো, তাহলে তাকে কতদিন জেল খাটতে হতো। আর এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি হলো? সব চাপা পড়ে গেল, সবাই ভুলে গেল। এর আগে বোলপুরে আপনাদের মনে আছে, বীরভূমে গ্রেপ্তার করতে গিয়ে এরকম ভাবে তৃণমূলের লোকজনের হাতে পুলিশ মার খেয়েছিল। টালিগঞ্জ থানাতে দেখেছিলাম টেবিলের তলায় লুকিয়ে বসে আছে। কিন্তু একটা ঘটনায় কোথাও দেখাতে পারবেন যে আলটিমেটলি অপরাধী যারা, তাদের ফাইনালি কোনো শাস্তি হয়েছে? ও লোক থাকে, আপনারা সংবাদ মাধ্যমে প্রশ্ন করবেন, সমালোচনা করবেন, যাতে বলতে পারে যে আমরা এই ব্যবস্থা নিয়েছি। 9 জনকে ধরেছে, কালকে সকালবেলা কোর্ট থেকে বের হয়ে যাবে, আগামীকাল সকালবেলা কোর্ট থেকে বের হয়ে যাবে। 24 ঘন্টা তাদেরকে জেলে থাকতে হবে না, কাল না হলে পরশু হবে, এবং তারপরে যে সেই ঘটনা চাপা পড়ে যাবে। সুতরাং পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে দেখে স্যালুট করা। পুলিশ যদি বাড়াবাড়ি করতে যায়, পুলিশের এই পরিণতিই হবে। ধন্যবাদ শতরূপ।
ঘটনাস্থল সেই সন্দেশখালীতে এবার ন্যাজাট থানার পুলিশ আক্রান্ত হলো। তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়েছিল পুলিশ এবং সেখানে গিয়ে তাদের আক্রান্ত হতে হয়েছে। একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এই ঘটনা কিন্তু মনে করিয়ে দিচ্ছে 2024 সালের 5ই জানুয়ারি ঘটনা, যখন শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি তদন্তে ধরতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, তাদেরকেও আক্রান্ত হতে হয়েছিল। মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা শুরুর কয়েক ঘন্টা আগেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা না দিতে দেওয়ার হুঁশিয়ারির সুর শোনা গেছিল মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির গলায়। আর এবার চাঁচলের সভা থেকেই পাল্টা জেলা তৃণমূল নেতাকে নির্বাচনে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে সরগরম মালদার রাজনীতি। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। বড় বড় কথা, 6 ফুট লম্বা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী সংকল্প সভা ঘিরে এভাবেই পারদ চলল মালদার রাজনীতি। শুক্রবারই হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার চাঁচলে সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর কয়েক ঘন্টা আগেই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। আগামীকালকে বিরোধী দলনেতা চাঁচলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। কি করে মালদার বুকে মালদার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে? আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলতো, কেউ নেবে না, বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। আমি বলে গেলাম তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। তবে হুমকি হুঁশিয়ারি সূত্রপাত আরও কিছুদিন আগে। গত বুধবার বিজেপি শাসিত ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিবারের অভিযোগ ছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বছর 19-এর যুবককে। মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার সঙ্গেই ছিলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমানও। পরিবারের অভিযোগ তাঁকেও সেখানে বেধড়ক মারধর করা হয়েছে। বললো যে আধার কার্ড দেখাও, তারপরে কি একটা বলেছে, মারধর শুরু করেছে। সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম। বৃহস্পতিবার ইংরেজবাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই এই প্রসঙ্গে সুর চড়ান মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে মারছে। বন্ধ না হয় তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, পরিবাররা নামতে দিবে না। তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। যত ওনারা এরকম কদাচিৎ ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন, তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে। তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সরগরম মালদার রাজনীতি। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।